আসসালামু আলাইকুম। আজকে দেখাবো প্রেমনার চারা দিয়ে রুট ওভার রক স্টাইল। এটার জন্য আমার কিছু উপকরণ লাগবে, সেটা হচ্ছে একটা রক, আর লাগবে প্রেমনার 4টা চারা। এছাড়াও আমার আরও কিছু উপকরণ লাগবে যেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। তো সাথে থাকেন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দিব যে কীভাবে একটা প্রেমনা চারা থেকে রুট ওভার রক স্টাইল করা যায়। আর এটা আমি মাল্টি ট্রাঙ্ক করবো, যার কারণে আমি 4টা আলাদা আলাদা চারা নিয়েছি একই বয়সে। তো যাই হোক, আপনার সাথে থাকেন। আর এই রকটা খুবই দারুণ। এটা আমি নিয়েছিলাম হিমচেরি থেকে। এই রকটার উপরেই আমি এই চারাগুলোকে প্রতিস্থাপন করব। আগে আমি চারাগুলো একটু উঠিয়ে দেখি ভিতরে শিকড়ের কী অবস্থা। মাশাআল্লাহ, শিকড় দারুণ গ্রোথ হয়েছে। আরেকটা উঠাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও দারুণ গ্রোথ হয়েছে। আরও একটা উঠাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ। শিকড়গুলো খুব দারুণভাবে গ্রো করছে। এটার বয়স মাত্র 25 দিন। 25 দিন আগে আমি এগুলোকে লাগিয়ে রেখেছিলাম। আর যেহেতু রুট ওভার স্টাইল করবো, যার কারণে এই রুটগুলোকে পাথর ঘেঁষে ওই ছোটো ছোটো ফুটো ছিদ্র আছে এগুলোতে স্থাপন করে দেবো। এটা আমি উপরে প্রথমে যেটা দিচ্ছি, এটা একটু হেলদি চারা, যার কারণে এটাকে উপরে দিচ্ছি। শিকড়গুলোকে মানে পুরো মাটি দিয়ে ঢেকে দিব। কিন্তু তার আগে সব চারাগুলোকে যার যার জায়গায় প্রতিস্থাপন করব, করার পরে তারপর মাটিতে ঢাকবো। এটা চাইলে আমি একটা দিয়েও করতে পারতাম। একটা দিয়ে করতে লেন্দি প্রসেস, অনেক সময় লাগবে আমার। আমি আসলে অনেকগুলো রুট চাচ্ছি, যাতে অনেকগুলো রুট এসে পুরোপুরি মানে আপনার ঢেকে দেয়। আর যেহেতু মাল্টি ট্রাঙ্ক করেছি, হয়তো শেষে কিছু ফেলেও দিতে পারি, আবার রেখেও দিতে পারি। যেটা ভালো লাগবে সেটা রাখবো, যেটা ভালো লাগবে না সেটা ফেলে দিব। তো যার কারণে আমি 4টা চারা নিয়ে একটা মানে পাথরের উপরে প্রতিস্থাপন করতেছি। গ্যাপে গ্যাপে সুন্দর করে বসিয়ে দিব। যেভাবে দেখছেন আপনারা, ঠিক একইভাবে আমি এভাবে বসিয়ে দিব। ছোটো চারাটাকে একেবারে নিচের দিকে দিব। এটা হচ্ছে আপনার একটু পুষ্টিটা কম, যার কারণে এটাকে নিচের দিকে দিব, যাতে মাটি থেকে সহজে গ্রোথটা নিতে পারে। এখন কিছু ক্লে মাটি দিয়ে আমি এটার মধ্যেই মাটিটাকে ক্লে বানিয়ে ফেলে মানে করে নিছি আমার কাছে। হ্যাঁ, এক ধরনের মাটি ক্লে করার মানে প্রাকৃতিক গাম আছে, ওইটা দিয়ে আমি এটাকে ক্লে করে নিছি। এটা সহজে ছুটবে না, এটা ধরে রাখবে, এবং সাথে সাথে পানি নিষ্কাশনটাও ভালো হবে। সবগুলো গাছকে যার যার জায়গায় প্রতিস্থাপন করে দিব। যদি এটা একটা সময় সাপেক্ষ কাজ, সময় নিয়ে করতেছি, আশা করি আপনারা সবাই সময় নিয়ে দেখবেন। আর ভিডিওটাকে কোনো কাটছাট করবো না, একবার পুরোটা দেখাবো, যাতে যারা বিগিনার তাদের বুঝতে সহজ হয়। তারা যেন সহজেই এইরকমভাবে মানে সুন্দর একটা আর্ট পিস তৈরি করতে পারে, মিনিয়েচার তৈরি করতে পারে। এটা আমি অন্তত 3 বছরের একটা ট্রেনিং পিরিয়ডে রাখবো। 3 বছর পরে এটা মাটিটাকে সরিয়ে রকটাকে বের করব। 3 বছরের জন্য আমি এটাকে একটা পটে রাখবো, হয়তো বছরে বছরে পট চেঞ্জ করতে হতে পারে। আমি একটা ছোটো পটেই দিব, বেশি বড় পটে দিব না। এটা দিয়ে আমি রেখে দিব অন্তত 3 বছর। 3 বছর পরে এটা রুটের কী অবস্থা আমি এটা অবজারভেশন করবো ইনশাল্লাহ। আর আপনারা হয়তো জানেন, প্রেমনার শিকড়ের গ্রোথ খুবই সুন্দর হয়। প্রেমনা ট্রাঙ্কটাও খুব সুন্দর। প্রেমনার ট্রাঙ্কের কালারটা অনেকটা হোয়াইট, অফ হোয়াইট, যার কারণে অফ হোয়াইটের মধ্যে সবুজ কালারের পাতা খুবই দারুণ লাগে। তো যার কারণে এটা দিয়ে করলাম। এর চেয়ে ফাইকাস দিয়ে ভালো হতো, ফাইকাস দিয়ে খুব দ্রুত হতো। আর যেহেতু আমার স্টোনটা ছোটো, যার কারণে প্রেমনাটাকে সিলেক্ট করলাম। আর আমার কাছে আপাতত ফাইকাসের কোনো ছোটো চারা নেই,
যেগুলো আছে এগুলো সব ট্রেনিং পিরিয়ডে আছে, তো যার কারণে হচ্ছে যে আমি এটা প্রেরণা দিয়েই করতেছি। আর যেহেতু আমি টুকটাক বনসাই সেল করি বা ম্যাটেরিয়াল সেল করি বা অ্যাক্সেসরি সেল করি, সেক্ষেত্রে আমি যেটাই করি আমি সেলের চিন্তা করি আমি এটা এখন যেভাবে রেডি করব এটা সময় মতো এটাকে আমি সেল করব। ও সময় মতো যখন গ্রোথ নিয়ে নিবে আলহামদুলিল্লাহ, তখন আমি এটা সেল করব। তবে আমার বিজনেসের ক্ষেত্রে আমার একটা মানে রেকর্ড আছে যে আমি একটা গাছ আমি 1 বছর আগে সেল করছি, কাস্টমারকে 1 বছর পরে ডেলিভারি দিছি, এরকম আমার আছে। তো যাই হোক, ওদিকে যাব না। এখন হচ্ছে একটা পলি দিয়ে সুন্দর করে পুরো মাটিটাকে ঢেকে দিব, যাতে শিকড়টা এলোমেলোভাবে না বের হয়। পলি সহকারে আমি মাটিতে পটিং করে দিব। এই পলিটা দিয়ে ভালোভাবে চেপে চেপে চারিদিক থেকে, পলিটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ভিতরের মাটিটা বাইরের দিকে বের হয়ে না যায়। পলিটাকে একটু কেটে নেই, আমার একটা সিজার দরকার। এগুলো আমি সব আগে রেডি করে রেখেছিলাম। এখন পলি দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে নিব। একটু চাপ দিয়ে দিব যাতে শিকড়গুলো ভালোভাবে সেট হয়ে যায়। চাপ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, প্রেমনার কচি অবস্থায় প্রেমনা চারা খুবই নাজুক থাকে, ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে। তো যাই হোক, এটাকে আমরা একটা পটে দেওয়ার সেজন্য কিছু সয়েল তৈরি করা লাগবে আমার। তো আমি সয়েল তৈরির জন্য মানে আগেই সব রেডি করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী মিক্স করছি। এটা হচ্ছে আপনার বাগানের মাটি আর প্লাস বালি, এর মধ্যে কিছু ধানের চিটা ডিম খোল আছে, এছাড়াও কিছু ভার্মি কম্পোস্ট নিলাম, আরও নিলাম কিছু কোকোপিট, সব নিয়ে একসাথে মিশিয়ে দেব। মাটিটাকে সুন্দরভাবে মিক্স করব। কোকোপিটটার কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে মাটিকে হালকা রাখে, মাটিকে ময়েশ্চার ধরে রাখে। তো আপনারা সব গাছেই কোকোপিটটা আপনারা ইউজ করতে পারেন, আর করা উচিত। কোকোপিটটা ব্যবহার করলে আপনার প্রতিদিন পানি দেওয়ার প্যারা থাকে না, আপনি চাইলে 2 দিন 3 দিন পরেও পানি দিতে পারবেন। এখন মাটিগুলো আমি পটে নিয়ে নিব। এবার এটাকে সুন্দর করে সেট করব। কীভাবে সেট করলে ভালো হয় এভাবে সেট করব। আমার মনে হচ্ছে একটু ডান দিকে বাঁকায় সেট করলে ভালো হবে, ডান দিকে করতে হবে। হ্যাঁ, ডান দিকে বাঁকায় একটু ভিতর দিকে ঢুকে দেবো পটটাকে। ব্যাস, এবার এটার মধ্যে চারিদিক থেকে সুন্দর করে চেপে চেপে মাটি দিয়ে দিব। সুন্দর করে মাটিটাকে আমি চেপে চেপে দিয়ে দিব। আর এমনভাবে রাখবো যাতে স্টোনটা লড়ে না যায় আর ওই পলিটা যাতে সরে না যায়। পলির নিচ দিয়ে শিকড়গুলো গ্রোথ হবে এবং নিচ দিয়ে শিকড়গুলো বাড়তে থাকবে। সুন্দর করে একটু চেপে চেপে মাটিগুলোকে, এবার কয়েকটা পাতা ছেটে দিব, কারণ পাতা গাছের পুষ্টি তৈরি করে মাটি থেকে রস নিয়ে। যেহেতু আমি অন্য মাটি থেকে তুলেছি, তো সেক্ষেত্রে মাটি থেকে রস নিতে পারবে না, তখন পাতার কারণে গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। যার কারণে কিছু পাতা আমি ছেটে দেবো আর কিছু রেখে দেবো। প্রেমনা যদিও এত সহজে মরে না, এটা খুবই শক্তিশালী একটা ম্যাটেরিয়ালস। হয়ে গেল কমপ্লিট। এখন আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটা খুবই দারুণ একটা ফিচার আছে আমার মনে হয়, আশা করা যায়। তারপর এটাকে দেখি মাল্টি ট্রাঙ্ক করা যায় কিনা, বা সিঙ্গেল ট্রাঙ্কও করতে পারি।